কর্মফল দূরের কথা, এগুলো তারা বিশ্বাস করে না। তো আল্লাহ বলেন যারা বিশ্বাস করে না ওই ব্যক্তিদেরকে আপনি জানিয়ে দেন, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাস ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। সূরা হজর ৫ নম্বর আয়াত। আল্লাহ বলেন, হে মানুষ, তোমরা যদি পুনরুত্থানের ব্যাপারে সন্দিহান হও তাহলে জেনে রাখো আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। কি থেকে? আমার সাথে বলেন, আদম নবী এবং বনি আদম তথা বাশার, তাদের মূল উপাদান হলো মাটি। বলেন, মূল উপাদান কি? আদমের মূল উপাদান, আদম সন্তানের মূল উপাদান। কাফেররা কয় মাটি হইলে আবার কেমনে জীবিত হবো, আবার কর্মফল, অবিশ্বাস করে। তো যে অবিশ্বাস করতেছে সে কিসের তৈরি? তো মূল উপাদান তারই মাটি। তো এই মাটির তৈরি মানুষ বলতেছে কি মাটি হলে আবার কিভাবে তোলা হবে। আদম নবী মাটির তৈরি, তার সন্তানরাও মূল উপাদান মাটি। 5টি ধাপ। 1 নম্বর মাটি, 2 নম্বর পানির সাথে মাটিকে গুলিয়ে কাদা বানানো, 3 নম্বর এই কাদাকে আঠালো বানানো হয়েছে, 4 নম্বর আঠালো মাটিকে শুষ্ক ঠনঠনে পোড়া মাটি বানানো হয়েছে, 5 নম্বর শুষ্ক ঠনঠনে পোড়া মাটিকে কালচে মাটি বানানো হয়েছে। তারপর এটাকে মানুষ বানিয়ে আল্লাহ এটার মধ্যে রূহ ফুঁকে দিয়ে এটাকে পরিপূর্ণ মানুষ বানায়। প্রমাণ সূরা আলী ইমরানের 59 নম্বর আয়াত। 1 নম্বর ধাপ মাটি। বলেন, 1 নম্বর ধাপ মাটি। আল্লাহ বলেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। নিশ্চয় ঈসা নবীর দৃষ্টান্ত আল্লাহর কাছে আদম নবীর মতো। আদমকে আল্লাহ মাটি দিয়ে বানিয়েছেন, বানানোর পর বলেছেন কুন। তাফসীরের কিতাবে আসছে কুন বাশারা ফায়াকুনু বাশারান। আল্লাহ বলছে আদম কুন, তুমি হও, কি হও? মানুষ হও, আর তিনি মানুষ হয়ে গেছেন। প্রথম ধাপ মাটি। দ্বিতীয় ধাপ পানির সাথে মাটিকে মিশিয়ে এটাকে বানানো হয়েছে কাদা। সূরা আলিফ লাম মিম আস-সাজদা 21 নম্বর পারা, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 14 নম্বর পৃষ্ঠা, 7 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকা ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন। যিনি মানুষকে সৃষ্টি করেছেন সুন্দর রূপে, সমস্ত জিনিসকে যিনি সুন্দর রূপে সৃষ্টি করেছেন, আর মানুষের সৃষ্টির সূচনা করেছেন কাদা মাটি দ্বারা। কি মাটি? 1 নম্বর ধাপ মাটি, 2 নম্বর কাদা মাটি। কাদা মাটি বানানোর পর 3 নম্বর ধাপ এই কাদা মাটিকে বানানো হয়েছে আঠালো মাটি। সূরা আস-সাফফাত 23 নম্বর পারা, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 5 নম্বর পৃষ্ঠা, 11 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইন্না খালাকনাহুম মিন তিনিল লাযিব। আমি মানুষকে সৃষ্টি করেছি আঠালো মাটি থেকে। 3 নম্বর ধাপ আঠালো মাটি। 4 নম্বর ধাপ এই আঠালো মাটিকে শুকিয়ে শুষ্ক ঠনঠনে পোড়া মাটি বানানো হয়েছে। সূরা আর-রহমান 14 নম্বর আয়াত, 27 নম্বর পারা, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 11 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলেন, খালাকাল ইনসান মিন সালসালিন কাল ফাখখার। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন শুষ্ক ঠনঠনে পোড়া মাটি থেকে। তাহলে শুষ্ক ঠনঠনে পোড়া মাটির ন্যায়, ওই পোড়া মাটির ন্যায় শুষ্ক ঠনঠনে যে মাটি, এই মাটি থেকে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। এটা 4 নম্বর ধাপ। 5 নম্বর ধাপ শুষ্ক ঠনঠনে পোড়া মাটিটাকে আল্লাহ কালচে মাটি বানিয়েছেন। সূরা হিজরের 28-29 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন সালসালিম মিন হামাইম মাসনুন। ওই সময়কে স্মরণ করুন যখন আপনার রব ফেরেশতাদেরকে বললেন, আমি শুষ্ক ঠনঠনে কালচে মাটি থেকে মানুষ বানাবো। এই মানুষটা যখন বানাবো, ফাইদা সাওয়াইতুহু, আমি যখন তাকে মানুষের রূপদান করব, ওয়া নাফাখতু ফীহি মির রূহি, আমার রূহ যখন তার মধ্যে ঢুকে দিব। রূহ মানে হলো আমার আদেশ, আমি যতদিন চাইবো মানুষটা দুনিয়াতে বাঁচবে, আমি না চাইলে মানুষটা আর বাঁচবে না। আমি যখন তার মধ্যে রূহটা দিয়ে দিব, সে একজন মানুষ হয়ে যাবে। ফাকউ লাহু সাজিদিন, ফেরেশতা তোমরা যারা আছো ওই মানুষের সামনে সেজদায় লুটিয়ে পড়বা, তার সামনে সেজদা দিবা। এ হলো আদম নবী তথা প্রথম মানুষ বানানোর 5 ধাপ। কয় ধাপ? তো আমরা তো আদম সন্তান। প্রথম কথা, আমগো আব্বা মাটির তৈরি, তো আমরাও কিসের তৈরি হব? মূল উপাদান মাটি। হ্যাঁ, উপাদান তো আরো আছে, পানি আছে, আরো আছে, তো মূল উপাদান কি? তো আমরা যে মাটির তৈরি, এগুলোর দলিল কই? এই দলিল আপনারা সবাই পারেন। সূরা তাহার 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 16 পারা 14 নম্বর পৃষ্ঠা, সূরা তাহা 55 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আমি মাটি থেকেই তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি মাটিতে আবার তোমাদেরকে পুনরায় নিয়ে যাব, আমি মাটি থেকে আবার তোমাদেরকে পুনরুত্থান করব। কি থেকে আমাদেরকে বানাইছে? বলেন সবাই, মাটি।